আসসালামু আলাইকুম এভরিওয়ান। ড্রামার শুরুতে আমাদেরকে একটি পার্টি দেখানো হয়, যেখানে আমাদেরকে দেখানো হয় আকাশ থেকে কিছু একটা জমিনের মধ্যে পড়েছে। সেখান থেকে কোনো একটি কীরা ফ্লোর বেয়ে একটি ছেলের গায়ের মধ্যে উঠে তার কানের মধ্যে ঢুকে যায়। সাথে সাথে ছেলেটির শরীর অস্বাভাবিক হয়ে যায়। ছেলেটি বাইরে গিয়ে একটি মনস্টারে পরিণত হয়। পার্টিতে থাকা লোকজনকে এক এক করে মারতে শুরু করে। অন্যদিকে আমাদের মেন লিড সুইংকে দেখানো হয়, যে একটি শপের মধ্যে কাজ করছিল। তার একটি লোকের সাথে অনেক ভেজাল হয়, লোকটি তার উপর রেগে যায়। সুইং যখন বাড়ি ফিরছিল, লোকটি তার পিছু নেয়। পর নির্জন একটি জায়গায় এসে সুইং এর বাইককে ধাক্কা দেয়। সুইং বাইক থেকে নিচে পড়ে যায়। লোকটি গাড়ি থেকে বের হয়ে সুইংকে অনেকবার ছুরি দিয়ে আঘাত করে। সুইন নিজের জীবন বাঁচানোর জন্য কোনো মতে পালানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তারপরও তার পিছু পিছু যেতে থাকে। এমন সময় কোনো একটি অজানা শক্তি লোকটির দেহকে দুভাগ করে ফেলে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সুইং হসপিটালের মধ্যে ভর্তি এবং ডিটেকটিভ তাকে জিজ্ঞাসা করছে তার সাথে কি হয়েছে। এখানে একজন ডিটেকটিভ সুইং এর আঙ্কেল ছিল। সুইং তার আঙ্কেলকে সবকিছু খুলে বলে। অবাক করার বিষয় হচ্ছে সুইং এর গায়ে নতুন কোনো ছুরির দাগ ছিল না, যা শুনে সুইং অনেক বেশি অবাক হয়। অন্যদিকে আমাদেরকে কাহুকে দেখানো হয় যে বাড়ি এসে তার বড় বোনকে জিজ্ঞাসা করে তার ছোট বোন চিনহি কোথায়। তার বড় বোন বলে সে জানে না। কাহু তার ছোট বোনকে নিয়ে ভাবতে থাকে। এদিক দিয়ে সুইং হসপিটাল থেকে বাস দিয়ে বাড়ি যাচ্ছে না। এমন সময় সে একটি লোককে দেখতে পায় যে অবাকভাবে তার দিকে তাকিয়ে থাকে। সুইং লোকটিকে দেখে বাস থেকে নেমে পড়ে। পরবর্তী সিনে আমাদেরকে দুজন কাপলকে দেখানো হয়, যারা গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল। ছেলেটি মেয়েটিকে জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না। মেয়েটি ছেলেটিকে একটি রুমের মধ্যে নিয়ে আসে এবং সে একটি প্যারাসাইটে পরিণত হয়। ছেলেটি দেখে অনেক ভয় পেয়ে যায়। মেয়েটি ছেলেটিকে মারার চেষ্টা করে, কিন্তু ছেলেটি কোনো মতে পালিয়ে যায়। এমন সময় ওইখানে কতগুলো অফিসার এসে ছেলেটিকে বাঁচিয়ে নেয় এবং মেয়ে মনস্টারটিকে মেরে ফেলে। তার সাথে আরো অনেকগুলো মনস্টারকে একসাথে মেরে ফেলে। এর মধ্যে একটি মনস্টার পালিয়ে যায়। স্টারটি পালিয়ে যাবার সময় তার আশেপাশে আরেকটি মনস্টার আছে সে অনুভব করতে পারে এবং সে তা দেখতে যায়। এমন সময় আমাদের ফিমেল ডিটেকটিভ লি চাং হাইয়েনকে দেখানো হয়। সে প্যারাসাইটটি শিকার করতে গেলে সেটি পালিয়ে যায়। সে ওই বিল্ডিং এর সবগুলো রুম চেক করে। এক রুমের মধ্যে সে মানুষের হাত পা কাটা শরীর দেখতে পায় এবং তার সাথে একটি আজব ধরনের চিহ্ন দেখতে পায়। অন্যদিকে আমাদের কাংহুর বোনকে দেখানো হয়। কাংহু তার বোনকে সন্দেহ করে এবং তার পিছু করে। অন্য সিনে আমাদেরকে সুইংকে দেখানো হয় যে মনস্টার আছে আশেপাশে সেটা অনুভব করতে পারে এবং সে তাকিয়ে দেখে ওই লোকটা তার সামনে দাঁড়িয়ে। সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং লোকটা তার দিকে দৌড়ে আসে। সেও দৌড় দিয়ে পালাতে শুরু করে। এমন সময় কাঙ্গুর বোন, যে একজন প্যারাসাইট ছিল, এবং ওই আজব প্যারাসাইট লোকটি সুইংকে ধরে ফেলে। তারা সুইংকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের মতোই? সুইং কিছু বুঝতে পারে না। তখন দুজনেই নিজের প্যারাসাইট রূপে ফিরে আসে। সুইং তখন প্রথমবারের মতো তার প্যারাসাইট রূপটি দেখায়। এদিক দিয়ে কাংহু লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখছিল এবং এসব দেখে সে অনেকটা ভয় পেয়ে যায়। সুইংকে কাংহুর বোন কোনো একটি ঠিকানায় যেতে বলে। যখন প্যারাসাইট দুটি চলে যায় তখন কাংহু ধীরে ধীরে যাওয়ার সময় সুইং তাকে দেখে ফেলে এবং তার উপর আক্রমণ করে। সে কাংহুকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? কাংহু তাকে বলে সে তার বোনের পিছু পিছু এসেছেন। তখন সুইং আর কাংহুকে কিছু করে না, কিন্তু মধ্যে প্যারাসাইট তাকে একটি শর্ত দেয়। প্যারাসাইটটি কাংহুকে বলে সুইংকে সব কিছু খুলে বলার জন্য, যে তার মধ্যে যে প্যারাসাইট রয়েছেন সেটি সুইংকে বাঁচাতে গিয়ে এখন পুরোপুরি সুইংয়ের ব্রেনকে কন্ট্রোল করতে পারে না। শুধুমাত্র 15 মিনিটের জন্য সুইংয়ের ব্রেনকে কন্ট্রোল করতে পারে। সুইং যখন বিপদে পড়বে এটি সবসময় তাকে বাঁচাতে আসবে।
তারপর সুইন যখন নিজের মধ্যে ফিরে আসে তখন কাংহু প্যারাসাইটের কথা মতো সব কিছু সুইংকে জানায়। সুইং এসব কিছু বিশ্বাস করতে চায় না। তারপর সুইন যখন বাড়ি ফিরে এসে সে এসবে ভাবতে থাকে, সামনে তার নোটবুকটি দেখে সে নোটবুকের মধ্যে কিছু একটা লিখতে থাকে। কিছুক্ষণ পর সে যখন নোটবুকটির দিকে খেয়াল করে তখন লেখা ছিল নোটবুকের মধ্যে, ওই ছেলেটি তোমাকে যা যা বলেছে তা সব কিছুই সত্যি। ওই প্যারাসাইটটি আরও বলে, তুমি আর যা যা আমার ব্যাপারে জানতে চাও তা সব কিছু এই নোটবুকের মধ্যে লেখো, আমি তোমার সকল প্রশ্নের জবাব দিব। সুইং কিছু প্রশ্ন নোটবুকের মধ্যে লিখে ঘুমিয়ে পড়ে। পরবর্তী সকালে সুইং ঘুম থেকে উঠে সে নোটবুকের মধ্যে দেখতে পায় তার সকল প্রশ্নের জবাব দেওয়া আছে। সে এসব কিছু দেখে অনেক অবাক হয়ে যায়। পরবর্তী সিনে আমাদেরকে পুলিশ স্টেশনের সিন দেখানো হয়, যেখানে সবাই পুলিশ স্টেশনে ঢুকছিল এবং তাদেরকে চেক করা হচ্ছিল তারা মনস্টার কিনা। সেখানে সুইংয়ের আঙ্কেলও ছিল। তারা যখন পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে তখন আমাদের ফিমেল ডিটেকটিভ তাদেরকে অনেক সুন্দরভাবে স্বাগত জানায়। ডিটেকটিভ প্রথমে তার পরিচয় দিয়ে বলে সে প্যারাসাইট স্পেশাল ফোর্সের লিডার। ডিটেকটিভ আরও বলে আজকে তাদেরকে এমন একটা জিনিস দেখানো হবে যেটা তারা দেখে অবাক হয়ে যাবে। পাশে পুলিশ অফিসারগুলো বলতে থাকে সে এমন কি দেখাবে আমাদেরকে। এমন সময় সে একটি মনস্টারকে দেখায় যে মনস্টারটি সবাইকে মারছিল। ডিটেকটিভ বলে আপনারা ভাবছেন এই মনস্টারটি এখন কোথায়। সে সবার সামনে মনস্টারটির ডেড বডি দেখায়। সবাই তা দেখে অনেক অবাক হয়ে যায় এবং সাথে সাথে ভয়ও পেয়ে যায়। তখন ডিটেকটিভ প্যারাসাইট সম্পর্কে কথা বলতে থাকে যে তারা মানুষের ব্রেনের মধ্যে প্রথমে তারপর মানুষের ব্রেন খেয়ে ফেলে। তখন ওই মানুষটা সম্পূর্ণ একটি মনস্টারে পরিণত হয়। তিনি আরও বলে এভাবে অনেক মনস্টারে এই পৃথিবীতে এসেছে যা মানুষকে নিজের বশী করে রাখে। ডিটেকটিভ বলে ছোট্ট একটি কিরা মানুষের কানের মধ্যে দিয়ে ঢোকে তখন মানুষটা একটি প্যারাসাইটে পরিণত হয়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই প্যারাসাইটটি চাইলেই তার দেহ পরিবর্তন করে আরেকটি দেহে বাসা বাঁধতে পারে। প্যারাসাইটগুলোর মাথা অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে যেগুলো ছুরির মতো কাজ করে। আর এইরকম মানুষ আমাদের আশেপাশে অনেক আছে, যার জন্য আপনাদের সবার এখানে বডি এক্স-রে করানো হয়েছে। খুশির ব্যাপার হচ্ছে আমাদের সবার রিপোর্ট নর্মাল এসেছে, তার মানে আমাদের মধ্যে কোনো প্যারাসাইট নেই। অন্যদিকে আমাদের ফিমেল লিড সুইংকে দেখানো হয় যে বাসের মধ্যে বসে নোটবুকটি পড়ছিল। সুইংয়ের মধ্যে প্যারাসাইটটিকে আমরা হাইডি বলে চিনব। হাইডি সুইংকে সবকিছু খুলে বলে যখন সে একটি লার্ভা ছিল তখন সে তার সামনে শুধু সুইংয়ের বডিটা পড়ে থাকতে দেখে। তখন সে সুইংয়ের বডির মধ্যে ঢুকে পড়ে, কিন্তু বডির মধ্যে ঢুকে দেখে সুইং অনেকটা ইনজোর্ড হয়ে আছে। এখন হাইডি যদি নিজে বাঁচতে চায় তাহলে আগে সুইংয়ের বডিকে বাঁচাতে হবে। তাই হাইডি প্রথমে সুইংয়ের বডির আঘাতগুলো ঠিক করে সুইংকে বাঁচায়। তারপর যখন সে সুইংয়ের ব্রেনকে পুরোপুরি খেয়ে ফেলতে চায় তখন সে তা পারে না, কারণ সুইংকে বাঁচাতে গিয়ে সে তার সব এনার্জি শেষ করে দিয়েছে। তাই মাত্র 15 মিনিটের জন্যই সুইংয়ের বডিতে সে আসতে পারে। এর বেশি সময় সে সুইংয়ের বডিকে কন্ট্রোল করতে পারে না। হাইডি যদি নিজে বাঁচতে চায় তাহলে প্রথমে সুইংকে বাঁচাতে হবে, কারণ অন্য মনস্টারদের মতো সে নিজের বস্তু বদলাতে পারবে না, তাহলে সে মারা যাবে। অন্যদিকে পুলিশ স্টেশনে দেখানো হয় যে ডিটেকটিভ তাদেরকে প্যারাসাইট সম্পর্কে সবকিছু খুলে বলা শেষ হলে একজন উঠে বলে আমরা কি করে চিনব যে আমাদের আশেপাশে প্যারাসাইট আছে। ডিটেকটিভ বলে প্যারাসাইটকে চেনা অনেকটা কঠিন হন। তাদেরকে চেনার জন্য প্রথমে তাদের মাথার চুল কেটে দেখতে হবে যে লোকটি প্যারাসাইট কিনা। এমন সময় ডিটেকটিভ একটি প্যারাসাইটকে সামনে নিয়ে আসে যাকে আমরা হান্টিং ডগ বলে চিনব। হান্টিং ডগ ছিল
ফিমেল ডিটেকটিভের হাজবেন্ড তার মধ্যে প্যারাসাইট ঢুকে সে আর এখন মানুষ নেই, একটি ভয়ঙ্কর প্যারাসাইটে পরিণত হয়েছে। ডিটেকটিভ আরও বলে প্যারাসাইটকে মারতে হলে তাদের বুকে অথবা মাথার মধ্যে গুলি করতে হবে। হান্টিং ডগকে দেখে সবাই অনেকটা ভয় পেয়ে যায়। তখন ডিটেকটিভ বলে আপনাদের ভয় পাওয়ার দরকার নেই, সে আপনাদেরকে কিছুই করতে পারবে না, কারণ তার মুখের মধ্যে মাস্ক লাগানো আছে। এখানে একজন অফিসার ডিটেকটিভকে জিজ্ঞেস করে আপনি কেন তাকে আটকে রেখেছেন। তখন ডিটেকটিভ তাকে উত্তরে বলে কারণ একজন মনস্টারই তার আশেপাশে মনস্টারদের অনুভব করতে পারে, যার ফলে আমরা তাদেরকে সহজেই ধরতে পারি। ওই সময় আরেকজন পুলিশ অফিসার বলে যে আপনি আপনার হাজব্যান্ডকে এভাবে টর্চার করা কি ঠিক হচ্ছে। তখন ডিটেকটিভ রেগে গিয়ে তার আঘাতগুলো দেখায়, যেগুলো তার স্বামীর মধ্যে থাকা মনস্টারটি তাকে দিয়েছে, এবং সে বলে তার স্বামী আর এখন মানুষ নেই, সে একটি মনস্টার, যে মনস্টারগুলোর মধ্যে আর মানুষের অস্তিত্ব থাকে না। ডিটেকটিভ বলে এবার আপনারা বুঝতে পেরেছেন। অন্যদিকে আমাদেরকে সুইংকে দেখানো হয়, যেখানে সুইং এসব কিছু নিয়ে বসে বসে ভাবছিল। আর এখানেই আমাদের ড্রামার প্রথম পার্ট শেষ হয়ে যায়।